একবার যদি কোনোভাবে আমাদের বাড়িতে ইঁদুর ঢুকে যায়, দেখা যায় দিনকে দিন এদের সংখ্যা কিন্তু বাড়তেই থাকে, কোনোভাবেই এদের সংখ্যা কমানো যায় না। এমনকি আমাদের বাড়ির যে জিনিসপত্র মুদিখানা দোকানে সেগুলো একেবারে নষ্ট করে দেয়, সবজি কেটে টুকরো করে দেয়। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা অনেক সময় বাজার থেকে নানা ধরনের ওষুধ নিয়ে আসি, যেগুলো কেমিক্যালযুক্ত, অনেকটাই ক্ষতিকর। শুধু ইঁদুরদের তো তারাই না, আমাদের শরীরেও কিন্তু সেই সব কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে রোগ ব্যাধি বাসা বাঁধে। আর ইঁদুরকেও না তাড়ালে দেখা যায় ইঁদুর আমাদের ঘরবাড়ির জিনিসপত্র নষ্ট করে দেয়। তাই ঘরোয়া প্রাকৃতিক উপায়ে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি। এমনই একটি অসাধারণ রেমেডি শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের আলু থাকে, আমরা খেয়ে থাকি। কিন্তু এই আলুর সাহায্যেই আমরা খুব সহজেই আমাদের বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারি। এই সামান্য যদি একটু আলুর সঙ্গে আমরা কিছু জিনিস মিশিয়ে নিতে পারি। এখানে দেখুন, আমি আলুটাকে অর্ধেক করে নিলাম। এবার আমি কি করব, আলুটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আলু কিন্তু ইঁদুরের খুবই পছন্দের একটি খাবার বলতে পারেন। আর আলুর সঙ্গে যদি আমরা কিছু জিনিস মিশিয়ে আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু দেখবেন আপনাদের বাড়িতে যদি ইঁদুর থেকে থাকে, অবশ্যই কিন্তু ইঁদুর এই আলু খাবে। আর আলু খেলে কিন্তু ইঁদুর মানে 5 মিনিটও লাগবে না, 2 মিনিটের মধ্যেই পালিয়ে যেতে বাধ্য হবে। বেশ কিছুটা আলু আমি এখানে কেটে নিয়েছি। এবার আমি কি করব, এই যে আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে, যে ওষুধগুলোর ডেট শেষ হয়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। দেখুন, এখানে এই ধরনের ওষুধই নিয়ে নিচ্ছি দুটো। ওষুধ যেরকম রোগ সারাতে ভীষণ সাহায্য করে, সেরকমই কিন্তু ওষুধ যখন ডেট শেষ হয়ে যায় সেটা কিন্তু বিষের মতো হয়ে যায়। এটাকে খুব ভালো করে থেতো করে নেব। দেখুন, আমি এখানে খুব সুন্দর করে ওষুধটাকে আমি থেতো করে নিয়েছি। এইভাবে আমাদের খুব সুন্দর করে কিন্তু থেতো করে নিতে হবে। যে কোনো ওষুধ যেটা ডেট শেষ হয়ে গেছে সেরকমই ওষুধ নিয়ে নেবেন। এবার আমরা কি করব, এই যে আলুটা গায়ে যে আলুটা কেটে নিলাম, সেই আলুটার গায়ে এইভাবে আমরা ওষুধগুলোকে খুব ভালো করে লাগিয়ে দেব। মানে ওষুধের, যাতে ওষুধের মানে গুঁড়ো গুঁড়োটা আলুর গায়ে ভালোভাবে লাগে, এইভাবেই লাগিয়ে দিতে হবে। সে যে কোনো ওষুধই হতে পারে, যে ওষুধ আপনাদের বাড়িতে ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধই ব্যবহার করবেন। এখানে আমার কাছে প্যারাসিটামল ছিল, আমি প্যারাসিটামলটাই ব্যবহার করলাম। দেখুন, এই যে সামান্য একটু অংশ রয়েছে সেটাকেও এইভাবে দিয়ে দেব। এবার একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে বেশ কিছুটা পরিমাণ আটা। যে আটা আমরা রুটি তৈরি করে খাই সেই আটা এখানে নিলাম। আটা, ময়দা, সুজি, যে কোনো কিছুই কিন্তু আপনারা এখানে নিতে পারেন। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আরও একটি জিনিস এখানে আমাদের দিতে হবে। কি জিনিস ব্যবহার করব, সেটা হলো খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এই খাবার সোডা বা বেকিং সোডা এটা কিন্তু ইঁদুরের জন্য ভীষণ ক্ষতিকর। 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। বাড়িতে যদি না থাকে, ইনো যদি থাকে, ইনোর ব্যবহারও কিন্তু আপনারা করতে পারেন। ইনোও কিন্তু তাড়াতে, মানে ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে। এবার এই আটাটাকে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। খুব টাইট করে নয়, যেরকমভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেরকমই, একদম নরমও না আবার একদম শক্তও না। খুব সুন্দর করে এইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন, আমি এরকম নরম করে মেখে নিলাম আটাটাকে। এটা কিন্তু একদম নরম, কারণ যেদিনকে হয়তো আমরা দেব মিশ্রণটা সেই দিনকে হয়তো ইঁদুর খেলো না, তাহলে 1 দিন 2 দিন থাকলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এরকম একটু নরম করে মাখার। আর এটাতে কিন্তু 100% শিওর ইঁদুর কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যাবে, কারণ অস্বস্তি দেখা দেবে। এখানে খাবার সোডা আছে
আর বাইরে গিয়ে মারা যাবে, কারণ এখানে ওষুধ দেওয়া আছে। এই রকমভাবে দেখুন আটাটাকে ছড়িয়ে নেব, আটার ওপরে এরকম আলুর টুকরো দুটো তিনটে দিয়ে দেব। এখানে আটাও রয়েছে, আলুও রয়েছে, যার কারণে ইঁদুর কিন্তু এটা খুব সহজেই খেয়ে নেবে। কারণ দেখবেন সবজির ঝুড়িতে যদি আমাদের আলু থাকে না, আলুটাকে একদম ইঁদুরে কিন্তু নষ্ট করে দেয়। আর এখানে সেই সঙ্গে আটাও রয়েছে, ইঁদুরের পছন্দের খাবার, তাই কিন্তু ইঁদুর এটা অবশ্যই খাবে। এইভাবে সবগুলোকে আমাদের এরকম আলুর টুকরো দিয়ে দিতে হবে। সবগুলো এইভাবে আলুর টুকরো দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর আমার এই ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলেন তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে আমি দিচ্ছি, আপনারা চাইলে শুধু আলুর টুকরো এরকম ওষুধ মাখিয়ে দিয়ে দিতে পারেন। কোথায় কোথায় অ্যাপ্লাই করব চলুন। আমাদের রান্নাঘরের যেখানে আমরা মশলাপাতি সব রেখে দিই, এই সব জায়গাতেও দেখবেন ইঁদুররা কিন্তু খাবার খোঁজার জন্য চলে আসে। এরকম আপনারা মিশ্রণটা নিন, আলু আটার মিশ্রণটা এইভাবে রেখে দেবেন। ইঁদুর আসলে অবশ্যই কিন্তু খাবার হিসাবে খাবে, যেহেতু আলু এখানে আটা দেওয়া আছে, খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। আপনাদের বাড়িতে বেসিন বা সিঙ্ক আছে দেখবেন, সেই সব জায়গা দিয়ে কিন্তু ইঁদুররা আসে। এখানেও একটা মিশ্রণ দিয়ে রাখবেন, ইঁদুর আসলেই কিন্তু এই পথে খাবে, খেলেই পালিয়ে যাবে। রান্নাঘরেও আপনারা রাত্রিবেলায় গ্যাসের ওভেনের নিচে এইভাবে দিয়ে দেবেন, যেখানে ইঁদুর আপনাদের আসার সম্ভাবনা থাকে বাড়িতে, সেই সব জায়গায় দিয়ে রাখবেন। আশা করছি দেখবেন বাড়ি থেকে ইঁদুরের উৎপাত খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে।